আমি হিসেব করে দেখছি 20-30% লোকের বেশি তারা এটা ভোট দিতে পারবে না। প্রত্যেকটা ভোটার সময় পাবে 1 মিনিট 29 সেকেন্ড। এখানে দুইটা ব্যালট, একটা এমপির ব্যালট আর একটা হলো গণভোটের ব্যালট। মানুষ কিন্তু আর আইনের উপরে আস্থা নাই। মানুষ কিন্তু মানুষের উপর আর বিশ্বাস রাখতে পারতেছে না, রাজনীতিবিদদের উপরে বিশ্বাস রাখতে পারতেছে না। আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে না, আমার কাছে একটা প্রশ্ন করছিলেন একজন দর্শক যে হাদির হত্যাকারীর কার প্ররোচনায় হয়েছে। একজন কি বাপ্পি একজন কমিশনার কাউন্সিলর হয়েছে কিনা আমি জানি কিনা, এই বিষয়ে আমার মতবাদ তো এটা আমার কোনো জানা নাই। আমার এই বিষয়টা সম্বন্ধে জানা নাই, কারা নানাবিধ অনেক রকমের তথ্য আসতেছে। মানে বললাম না যে জিনিসটাকে করে দেওয়া হয়েছে, মানে কনফিউজ, ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। কোনটা ধূম্রজাল কোনটা যে জাল এগুলি আমরা ঠিক বুঝতে পারতেছি না। তবে যে জিনিসটা বুঝছি, আহ অনুধাবন করছি, সেটা হচ্ছে হাদি হত্যাকাণ্ডকে ব্যাকড্রপে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এর সাথে বেশ কিছু লোকজন জড়িত আছে। সুতরাং এই হলো ওইটার উত্তর। আর আরেকটা বিষয়, আমি সিরাজ সাহেবের সাথে কিছু কিছু বিষয় একমত হচ্ছি এই কারণে যে বাংলাদেশে যে ইহলৌকিক যে আইনগুলি, বাংলাদেশে এখন আপনি যে অফিসেই যাবেন, যেখানেই যাবেন, সেখানেই কিন্তু আপনি দেখবেন যে দুর্নীতি, আপনার বৈষম্য, অন্যায়, অবিচার। মানুষ কিন্তু আর আইনের উপরে আস্থা নাই। মানুষ কিন্তু মানুষের উপর আর বিশ্বাস রাখতে পারতেছে না, রাজনীতিবিদদের উপরে বিশ্বাস রাখতে পারতেছে না। অনেকেই ধারণা করে যে এই মৃত্যুর পরে হয়তো আমরা একটা ভালো কিছু পাবো, এবং সেই আশাটাই দেয় জামাতের লোকেরা। তাদেরকে দেয় যে ঠিক আছে, আমরা তো আমাদের সাথে থাকো, তোমরা মৃত্যুর পরে হলেও ভালো কিছু পাবা। আরেকটা বিষয় হচ্ছে জামাতের লোক চাঁদাবাজি করে না। তাদের ফান্ডিং সোর্স কি আমি জানি না, কিন্তু কোনো জায়গায় আমি শুনি না, এ কথা সত্য যে শুনি না যে জামাতের লোকরা যে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করতেছে, দোকানে গেছে, এ ধরনের ঘটনা ঘটে না। যার ফলে তাদের একটা ইমেজ যে ভালো হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তা না হলে তো 4টি ইউনিভার্সিটিতে তারা এই পোস্টগুলি পেত না। কিন্তু ভোট যে 80% হয়ে গেছে, কোথাও কোথাও একেবারে ব্যাপক জনপ্রিয়তা হয়েছে, কিছু কিছু পকেটে ব্যাপক জনপ্রিয়তা হতে পারে। যেমন আপনি যদি সাতক্ষীরা যান, সাতক্ষীরা 2-3টা সিট আছে, এটা কোনো অবস্থাতেই জামাতের বাইরে যাবে না, কোর্স সিট। জয়পুরহাটে, আপনি সুন্দরগঞ্জ যান, আপনি দিনাজপুরের সিট আছে, আপনার ওই যে কক্সবাজারে ওদের চিটাগাং 1 খুব সম্ভব। এসব জায়গা তো জামাতের স্ট্রং হোল্ড, মগবাজার এরিয়াও তো জামাতের স্ট্রং হোল্ড। কিন্তু সারা বাংলাদেশে যে ইলেকশনে উইন করার জন্য 50টা সিটে যথেষ্ট পরিমাণ ভোট, সেইটা তাদের নাই। তাদের যে 18টা 20টা সিট, এটা থেকে এই যে আপনার মামুনুল হকের হেফাজতে ইসলাম, তারপর ইসলামী আন্দোলন, এদের সব জায়গায় কিছু কিছু ভোট আছে। ওই ভোটগুলি যোগ হবে, যোগ হলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সিটে আপনার তাদের থ্রেশহোল্ডে পৌঁছে যাবে জামাতের। কিন্তু ব্যাপক যে হবে সেটা আমি ধারণা করি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলছি এটা একটু মিস ইন্টারপ্রেটেড হতে পারে যে 2008 সন পর্যন্ত ওদের ধারাবাহিক ভাবে কমছে, কিন্তু তারপরেও তো সময় গেছে প্রায় 15 বছর 18 বছর। এই সময়কালে তারা শক্তি সঞ্চয় করছে, কিন্তু যথেষ্ট পরিমাণ না যে বিএনপি কে হারাই দিতে পারে। আরেকটা ওয়াইল্ড কার্ড আছে ভোটার। আপনি ধরুন যদি 12,76,00,000 ভোটার, এর ভিতরে যদি 30% ভোটারও আওয়ামী লীগের হয়, যদি 25% হয়, সেখানে কিন্তু 3-4 কোটি ভোটার, এরা যাবে কোথায়? যেটা সিদ্দিক সাহিব বলছেন, ঘটনা কিন্তু সত্য। সত্য এই কারণে যে জামাতের লোকেরা কিন্তু আওয়ামী লীগের লোকের এগেনস্টে কেস করে নাই, কোনো জায়গায় কেস করে না আমার জানা মতে। হইতে পারে জামাতের লোকেরা উদ্যোগী হয়ে যে আপনার যে ঢালাও মামলা করে আওয়ামী লীগের লোকজনকে দৌড়ের উপর রাখা, তাদের কাছ থেকে চাঁদাবাজি করা, চাঁদাবাজি হয়েছে তো, কেস দিয়ে বসে টাকা দাও আমি তোমার কেস উঠাই নেব, এই জিনিসটা জামাত করে নাই। বরং তারা এক ধরনের সহমর্মিতা দেখাইছে যে তোমরা যাকে ভোট দাও, তোমার বিপদের সময় আমি আছি, এরকম অনেক জায়গায় হয়েছে। সুতরাং কিছু কিছু আওয়ামী লীগের ভোট ওই এই সহমর্মিতার কারণে জামাতের যেতে পারে। আবার এনসিপি জয়েন করায় জামাতে,
সেটা আবার একটু নেগেটিভ হবে, কারণ অনেকে আওয়ামী লীগ এনসিপি কে করতে পারে না। আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সেটাও কিন্তু একটা বিরাট বিষয়, যে যেখানে আপনি ধরেন এই যে বগুড়া বেল্টে আওয়ামী লীগের ভোট নাই বললেই চলে, একেবারে কম। ইটস নট এ ফ্যাক্টর, যেদিকে যাও যাও, আই ডোন্ট কেয়ার। এখানে হয় বিএনপি হবে, অথবা সেখানে জাতীয় পার্টিরও কিন্তু প্রভাব আছে। আবার কোন কোন জায়গায়, যেমন ধরেন আপনার এই যে ডাকব পটিয়াঘাটা, সেখানে 60% ভোটার হচ্ছে সনাতন ধর্মী। তারা কি জামাতে চলে যাবে? তাদের যে ক্যান্ডিডেটই হবে, সেই ক্যান্ডিডেট হবে আওয়ামী লীগের। এরকম আপনার সনাতন ধর্মাবলম্বী লোক যারা আছে, তারা কিন্তু অন্য দলে যায় না, যা কিছু হোক না কেন তারা কিন্তু আওয়ামী পন্থী থাকে। এটা, এগুলি সবকিছু যদি আপনি ক্যালকুলেট করেন, যে আওয়ামী লীগের কোর্ট সিট, বিএনপির কোর্ট সিট, আপনার জাতীয় পার্টিরও তো কোর্ট সিট আছে 14টা, আপনার এই রংপুর 6টা, এখন 6টা নামছে, কিন্তু গেইন করবে যেহেতু ইন দ্য অ্যাবসেন্স অফ নৌকা, ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ ক্যান্ডিডেট, এই ভোটগুলি কোনো না কোনো দিকে যাবে। তারা ঘরে বসে থাকবে না। এটা অনেকে বলে ঘরে বসে থাকবে কারা? যারা পলাতক আছে, 5% মতো আওয়ামী লীগ ভোটার পলাতক আছে, তারা হয়তো এসে যাবে না ভয়তে, কিন্তু বাকিরা যাবে। বাংলাদেশের ভোটাররা ভোট নষ্ট করে না। আর যদি না যায়, সেখানে কিন্তু তাদের একটা ভয় আছে, যে তোমরা আমাদেরকে ভোট দাও নাই, আমরা অ্যাকশন নিব। যেমন আমি সেদিনকে শুনলাম আহ জামাত কিংবা বিএনপি একজন ক্যান্ডিডেট হুমকি দিচ্ছে, যারা আওয়ামী লীগের ভোটার এবং যারা সনাতন ভোটার, তারা যদি আমাদেরকে ক্ষমতায় না আনো ভোট দেয়া, তাহলে কিন্তু তোমরা এখানে থাকতে পারবে না। ওপেন ডিক্লারেশন, থ্রেট মানিকগঞ্জ হচ্ছে। মানিকগঞ্জ। আচ্ছা, এটা এটা জামাতের একজন হুম, বলতেছে। হুম। এবং কেউ কেউ তো অলরেডি বলা শুরু করছে, সূর্য আমার জামাত জন্য দাঁড়াইতেছে। জামাত না, বাট অন্য ধরে আমি আর বলছি না, বলুন না। আচ্ছা, যাই হোক, সে একটা দলের একজন হুম, ক্যান্ডিডেট। এই ধরনের candidate। ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আসতেছে অনেক জায়গা থেকেই। সেজন্য আমি মনে করি কি, যে ইটস নট গোয়িং টু বি কেক ওয়াক ফর জামাত। এটা, যে এই হলো রাজনৈতিক বা ভোটের সিনারিও। কিন্তু সবকিছু পাল্টাই যেতে পারে যদি ভায়োলেন্স হয়। এবং সরকারের যে দুর্বলতা, সেটা আপনি দেখেন, একটা স্ট্যাটিস্টিক্স দেই, 12,76,00,000 ভোটার। এটা আরেক জায়গায় আপনাকে বলছি, তো আরেকবার আমি রিপিট করি, যদি 80% লোক ভোট দেয়, যেটা দিতে পারে, 2008 87% লোক ভোট দিছে, কাস্ট যদি হয় 80%, তাহলে 10,20,00,000 ভোটার, 10,20,00,000 ভোটার 2,44,000 বুথে ভোট দেবে। তারা হুম, ভোট দিবে, তাদের জন্য সময় হইতেছে 540 মিনিট, 9 ঘন্টা, 1 9 hour। প্রত্যেকটা ভোটার সময় পাবে 1 মিনিট 29 সেকেন্ড। এখানে দুইটা ব্যালট, একটা এমপির ব্যালট, আর একটা হলো আপনার ওই ইসের ব্যালট, কি বলেন, গণভোটের ব্যালট। গণভোটের ব্যালটটা পড়তে, যে ব্যালটের যে কন্টেন্টসটা, এটাকে অ্যাভেলেবল করছে, অনলাইনে পাওয়া যায়। সেখানে 4টা প্রপোজিশন, 4টা প্রস্তাবনা পড়তে আপনার প্রায় 2 মিনিট লাগে, 140 ওয়ার্ড। তা আপনি পড়বে না? সে তো পড়বে। এবং পড়ে শুধু দেখে যে এই 2টা প্রপোজিশন তার পছন্দ হয়েছে, আর 2টা হয় নাই, সে কিসে ভোট দেবে? হ্যাঁ কিংবা না? তার উপায় কি? সে দিতে পারবে না। এবং 25% লোক তো পড়তেই পারে না। সুতরাং আমি হিসেব করে দেখছি, 20-30% লোকের বেশি তারা এটা ভোট দিতে পারবে না। নর্মাল এমপি ইলেকশনে ভোটে একটা লোকের রাফলি 3 to 5 মিনিট লাগে। সেখানে আপনার ডাবল ব্যালট, তাও কি 4টে আপনার প্রপোজিশন, 4টে প্রপোজিশন পড়বে। এবং একটা প্রপোজিশনের মধ্যে আছে যে আপনি কি, যে 30 দফা আছে যে জুলাই সনদে, সেটা মানেন কিনা। আমি এখন 30 দফা আমার জানতে হবে? আমি তো জানি না, আমি তো জানি না। সেই জন্য এইখানে এই যে একটা প্রেডিকশন একেবারে কনফিডেন্টলি আমি করতে পারি, সেটা হচ্ছে যে এই গণভোট স্পেকটাকুলারলি ফেল মারবে। গণভোটে অনেকেই ভোট দিবে না, দিতে পারবে না, সময় নাই। আর এরা পড়তে পারে না। হ্যাঁ ভোট দিবে না, না ভোট দিবে। আমি আমি যদি আপনি ধরেন, আমি এই এটা আমি লাইক করি না, এই যে আপার হাউস, বাংলাদেশে আপার হাউস দরকার নাই, এটা আমি মনে করি। কিন্তু এট দ্য সেম টাইম প্রাইম মিনিস্টারের যে টার্ম লিমিট করে দেয়, এটা লাইক করি। তা আমি এখন দিব হ্যাঁ বলবো না না বলবো? আমার তো অপশন একটা। তো এখানে তারা যে ভাবে ছিনিমিনি খেললো, সেখানে তো আপনার একটা প্রশ্ন দিতে পারতো, বাইনারি, হ্যাঁ কিংবা না, সেক্ষেত্রে করে নাই। সুতরাং এগুলি সব মিলাইলে, যদি আপনার টাইম হতো নাই, আপনি 1 মিনিট 29 সেকেন্ডে তো এগুলি করা সম্ভব না। যাবে, তার সে ব্যালট দুটো নিবে, তার আঙ্গুলে কালি দিবে, তারপর সে গোপন বুথে যাবে,
সেখানে যায় এমপি ইলেকশনের ই করে সিল মারবে, তারপরে ব্যালটটা পড়বে, গণভোটের ব্যালট পড়বে। আমি তো রিকমেন্ড করব না পড়ে কেউ ভোট দেওয়া উচিত নেই, সেখানে কি লেখা থাকবে উই ডোন্ট নো। এই হচ্ছে বাস্তবতা, যে আমাদের একটা আনসার্টেন সিচুয়েশনের মধ্যে আর কি আমরা জি রওনা দিচ্ছি।